সকাল বিকাল একটি আমল করলে দুনিয়াতে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনাকে পুরস্কার দিবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইবনে মাজার 925 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। চমৎকার একটি দোয়া আমরা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কিছু আমল করতে পারি। এই আমলগুলো করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবে, সকল দুশমন এবং যত ধরনের বিপদ আছে সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা ফজরের সময় ঘুমিয়ে থাকি। অনেক মানুষ আছে না ফজরের সময় ঘুমিয়ে থাকে, ফজরের নামাজে তারা পড়ে না, সকাল 10টা 11টার সময় ঘুম থেকে উঠে। আর বর্তমানে আমাদের সমস্যা হচ্ছে সকল শোরুমগুলো এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খুলে সকাল 9টা 10টার সময়, এবং চাকরিজীবী যারা আছে তাদের অফিস খুলে 10টার সময়। খবরদার, আমরা অবশ্যই সতর্ক থাকবো, ফজরের নামাজ অবশ্যই পড়ার ট্রাই করব এবং ফজরের পরে আমরা এই আমলটি করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, ইবনে মাজার 925 নম্বর হাদিস, চমৎকার একটি দোয়া। এই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি পুরস্কার দিবেন। 1 নম্বরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমাকে উপকারী ইলম দান করেন, উপকারী জ্ঞান দান করেন। ওয়া রিজকান তাইয়্যিবা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করবেন। যে রিজিক নিয়ে আপনারা টেনশন করছেন, আমরা টেনশন করছি যে রিজিক কিভাবে আনবো, নিজের পেটের চিন্তা আছে, স্ত্রীর চিন্তা আছে এবং সন্ততির চিন্তা আছে যে কিভাবে নিজের পেট চালাবো, স্ত্রীর পেট চালাবো, সন্তানের পেট চালাবো। যদি আপনি সঠিকভাবে আল্লাহর কাছ থেকে এভাবে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং আপনাকে যোগ্য আমল আপনি করতে পারেন, এবং যে আমলের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন সেই যোগ্য আমল করার আল্লাহ তাআলা আপনার জন্য সুযোগ করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হচ্ছে এটাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। চমৎকার একটি দোয়া, দোয়াটি অবশ্যই পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। অবশ্যই আল্লাহর কাছে কেমন যেন আমরা চাচ্ছি আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। মনে রাখবেন, উপকারী জ্ঞান কোনটা? যেই জ্ঞানের মাধ্যমে আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সাকসেসফুল ম্যান হতে পারবেন, যেই জ্ঞানের মাধ্যমে আপনি আখিরাতকে চিনতে পারবেন, কবর জগৎ চিনতে পারবেন, হাসর জগৎ চিনতে পারবেন, কিয়ামত, ফুলসিরাত, এগুলো সব জানতে পারবেন এবং সেগুলোর ভয় অন্তরে ফিট করে, আল্লাহর ভয় অন্তরে ফিট করে আপনি দুনিয়া থেকেই জান্নাতের সামানগুলো গুছাতে পারবেন। জান্নাতে যাওয়ার জন্য যে আসবাবগুলো দরকার আছে, যেগুলোর প্রয়োজন, সেগুলো আপনি তৈরি করতে পারবেন। এটাকে বলা হয় উপকারী জ্ঞান। আপনি অনেক শিক্ষা অর্জন করেছেন, 30 বছর 40 বছর ধরে পড়াশোনা করেছেন, বাংলাদেশের পড়া শেষ করে 20 বছর বাংলাদেশে পড়ালেখা করে এরপরে আপনি বাহিরে চলে গেছেন, আরো 5 বছর 10 বছর সেখানে ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু আপনি জান্নাতে যাওয়ার রাস্তা যদি সঠিকভাবে না পান, তাহলে এই শিক্ষা আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। অবশ্যই এমন শিক্ষা আপনাকে শিখতে হবে যেটা উপকারী জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন। কারণ আমরা সাকসেসফুল ম্যান তখনই হব যখন আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরা হাশরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হলো সফল কাম। কথাটি কার? এজন্য আমরা জান্নাতে যখন যেতে পারবো, জান্নাতের জ্ঞান অর্জন করতে পারবো, তখনই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। এজন্য বেশি বেশি এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। দ্বিতীয় নাম্বার, ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। যদি আমরা এই চমৎকার একটি দোয়া পড়তে পারি, ইবনে মাজার 925 নম্বর হাদিসের আমলটি যদি আমরা করতে পারি, সকালবেলা 7 বার পড়বো, মাগরিবের নামাজের পরে 7 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে উপকারী জ্ঞান দান করবেন, 2 নম্বর হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, এবং 3 নম্বর যোগ্য আমল যেটা করলে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই আমলের ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করে দিবেন। এজন্য অবশ্যই আমরা এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।